ঠিক বুঝতে পেরেছি, মানে শুধুমাত্র অপারেশনের ভয় নয়, তুমি অন্য কোনো একটা উদ্দেশ্যে শেষ দিকে ওখানে পাঠিয়েছো, তাই তো? যদি আমার পাটা ঠিক না, তখন কি হবে? কি আর হবে? আমি ডাক্তারি ছেড়ে দেবো, আর না হয় আপনি আপনার রাগ মেটানোর জন্য আমাকে দুঘা পিটিয়ে নেবেন। হ্যাঁ, ডাক্তারবাবু খুব ভালো মানুষ, কেন যে এখনো বিয়ে করেননি। তোমার ভাইয়ের হালটা একবার দেখো, এমন হাবভাব করছে যেন এক্ষুনি ওই অপারেশনটা করে ফেলতে পারে। মিছরি, টেনশন হবে না? ওর টেনশন তো হবেই। আমি বলছিলাম যে একটা জিনিস ভাবো তো, আমি যখন লেবার রুমে থাকবো তখন ওর মুখের হালটা কিরকম হবে। আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করছি, শোনো না, তখন না ওরা একটা ভিডিও বা ছবি তুলে রেখো, আমি পরে দেখবো। এবার কিন্তু মারবো, হ্যাঁ? এই কি মুশকিল। আচ্ছা মিছরি, এটা তো খুব স্বাভাবিক, তুমি যদি ওটিতে থাকো ভূত টেনশন করবে তোমার জন্য, এটা খুব নর্মাল। ভগবান না করুক মিছরি, কখনো যেন এরকম না হয়। ধরো ভূতকে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হলো, তুমি তখন টেনশন করবে না? সে তো করবে। আমি তো এমনি এমনি বলছিলাম, জানো তো ফুলদি, আমি সত্যিই খুব লাকি। তোমার ভাইয়ের মতো এরকম একজন মানুষকে আমি সব সময় আমার পাশে পাই। সে সব সময় আমায় সাহস যোগায়। তা কি বলছে মিষ্টি? এই যে মজা করছে, আমাদের ভূত টেনশন করছে, সেই নিয়ে মজা করছে পাগলিটা। না, এটা তো ঠিক, তোমাদের সবার থেকে কিন্তু মিষ্টির নাটটাই একমাত্র স্ট্রং। ও কিন্তু তোমাদের মতন একদম বক ডাউন হয়ে যায়নি টেনশনে। মিষ্টি, কিপ ইট আপ। দাদা, অপারেশন শুরু হয়ে গেছে। ও, তুই এসে গেছিস? ভূত একি বর্তিমা, তুমি চলে এলে যে? তুমি তো বললে যে যতক্ষণ না শেষ দিন অপারেশন হবে তুমি নাকি মন্দিরেই থাকবে। না, আসলে আমি অর্ধেক রাস্তা চলে এসেছিলাম, তখন দিদি আমায় ফোন করেন। ভালো করেছো বর্দিমা। হ্যাঁ গো, কুবলু কি করছে? জেম্মাকে জ্বালাতন করছে না তো? আরে না না, আমি চেম্বার থেকে বেরোনোর সময় জেম্মাকে ফোন করেছিলাম, বললো দুজনে মিলে বসে মন দিয়ে আঁকছে। কি জানি, আমার তো চিন্তা হচ্ছে মিতুলের কাছে খাবে কিনা ও। ঈশানী, তুমি একদম টেনশন করো না, আমরা থাকলেই বেশি ঝামেলা করে। এই তো সেদিন আমি জেমাকে ফোন করলাম যে খাওয়া দাওয়া করেছে কিনা গুগলু, বললো বেশ খেয়ে নিচ্ছে, দিব্য আছে। অবন, একটা কাজ করো না, তুমি একবার বাইরে বেরিয়ে ও বাড়িতে একটা ফোন করো না। ওকে। আচ্ছা বলছি যে ওই চাটা কিছু খেয়েছো সবাই? তাহলে আমি নিয়ে আসছি। না না, আমি কিছু খাবো না। হ্যাঁ রে, বিনি অপারেশনে যাওয়ার আগে কিছু বলছিল? তোমাকে দেখতে চাইছিল। কতক্ষণ সময় লাগবে রে? জানি না বর্দিমা, ডক্টররাও তো কিছু বলছে না। তুমি একটু শান্ত হও, বসো, একটু পরেই সব জানতে পারবে। তোমরা দুজনে একটু বসো তো। এসো বর্তিমা, ভূত তুমিও বসো। জানো তো, আজ না আমার একটা অদ্ভুত ফিলিং হচ্ছে। কি? দেখো, আমাদের এত বড় একটা পরিবার, কত ভুল বোঝাবুঝি, মান অভিমান, কত কিছুর পরে আজকে সবাই খুব আনন্দে আছে না?
যা কিছু হচ্ছে সব শুভ হচ্ছে। এতেই মনটা কত ভালো হয়ে যায় না? মন থেকে সব আশঙ্কা দূর হয়ে যায়। আমি তো এই দিনটার স্বপ্নই দেখছিলাম, বলো। আজ এখন আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছি, কিন্তু দেখো, মুখে কেউ কিছু না বললেও সবার একটা ভরসার হাত সবার কাঁধের উপর আছে। এইভাবে যদি এক হয়ে থাকা যায় না, তাহলে দেখবে আমরা অনেক অনেক বাধা পেরিয়ে যেতে পারবো, তাই না? তাই তো। শেষদি খুব নার্ভাস হয়ে গেছিল, জানো তো। বলে কি জানো, যে তুমিও আমার সাথে ওটিতে চলো না। ভয় পাওয়াটাই তো স্বাভাবিক মিছরি, এত বড় একটা অপারেশন। ভূত, আমি শুধু ভাবছি আমরা সারা জীবন এরকম ভাবে একসঙ্গে থাকতে পারবো তো, সবাই মিলে সব সময়। আর কোনো অশুভ কিছু আমাদের সংসারে আমাদের শান্তিকে নষ্ট করবে না তো? মিছরি, আগে হলে আমি তোমাকে অনেক সংশয় নিয়ে বলতাম, জানি না, সময়ই হয়তো সব ঠিক করে দেবে। আর এখন 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 মিছরি, আমার সব থেকে ভরসার জায়গা হচ্ছে তুমি। সব কিছুর ঊর্ধ্বে। আমি জানি মিছরি, আমি জানি তুমি হলে সেই সুতো যে আমাদের সংসারের প্রত্যেকটা ফুলকে এক সুতোয় গেঁথে রাখতে পারবে। কি কাণ্ড! লাবু রাধা মাধবের সামনে হাত জোর করে প্রার্থনা করছে। কদিন থেকে আমি লক্ষ্য করছিলাম মেয়েটা কেমন বদলে যাচ্ছে, কিন্তু এভাবে রাধা মাধবের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছে। ও নিশ্চয়ই শ্রাবণীর জন্য প্রার্থনা করছে, যাতে ওর অপারেশনটা ভালোভাবে হয়ে যায়। সোনাদিম্মা, ঠাকুরের কাছে কি প্রার্থনা করছিলে? প্রার্থনা করছিলাম যাতে শেষদের অপারেশনটা ভালোভাবে হয়ে যায়। খুব ভালো করেছো। ঠাকুরের কাছে সবাই মিলে প্রার্থনা করলে ঠাকুর নিশ্চয়ই শুনবেন। তোমাকে প্রার্থনা করতে দেখে আমার খুব ভালো লাগলো। আমি তো মিছরিকে দেখে নিজেকে একটু বদলাতে চাইছি। ওকে আমি ভুল বুঝে এসেছি, কিন্তু এখন আমি বুঝতে পারছি কতটা ভালো মেয়ে। কারোর অমঙ্গল চায় না, সবার ভালো চায়। ও ছোট্টবেলা থেকেই এরকম, জানো তো। রাস্তা থেকে যাকে তাকে সব বাড়িতে ধরে নিয়ে আসতো। একে টাকা দিয়ে দিচ্ছে, একে জামা কাপড় দিচ্ছে, যা হাতের কাছে পাচ্ছে তাই দিয়ে দিচ্ছে, এইরকম ছিল। ওর মনটা তো সোনায় বাঁধানো। আমি ওর সঙ্গে কতবার খারাপ ব্যবহার করেছি, সেগুলো মনে পড়লে আমার খুব কষ্ট হয়। আমি ভাবি, আমি কি ওর মতন ভালো হতে পারবো না? এ আবার কি কথা লাবু? তুমিও তো ভালো মেয়ে, পুরনো কথা মনে করে কষ্ট পেতে নেই। আচ্ছা, তুমিও তো হাসপাতালে ওদের সঙ্গে যেতে পারতে। সবাই মিলে চলে গেলে আপনি একা একা থাকবেন কি করে, তাই আমি যাইনি। আমি যাই সোনাদিমা, ফোন করে দেখি শেষদিকে অ্যাডমিট করতে পারলো কিনা। ঠিক আছে।
ডক্টর অপারেশন কেমন হলো একটু বলুন না। আপনি কিছু বলছেন না কেন? কি হয়েছে? কোনো কমপ্লিকেশন দেখা গেছে? না না, চিন্তার কোনো ব্যাপার না, সব কিছু একদম ঠিক আছে। এভরিথিং ইজ পারফেক্টলি অলরাইট। অপারেশন খুব ভালো হয়েছে। আমার একটু রাগ হয়েছিল বিকজ আপনারা কেউ মিষ্টি ফিষ্টি কিছু আনলেন না, তাই। আর 5 মিনিটের মধ্যে শ্রাবণীকে কেবিনে দেওয়া হবে। আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন আমার সাথে গিয়ে কেবিনে দেখে আসতে পারেন। বর্দিমা তুমি যাও। না মা, তুই যা, তুই গিয়ে দেখা করে আমরা ভিজিটিং আওয়ার্সে যাব। আপনার সাথে আমার একটু দরকারি কথা আছে, সে কথাটা পরে একটু আলাদাভাবে বলবো। ও শিওর ডক্টর, তার আগে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সবার তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আকাশবাবু। না না, ধন্যবাদ কিসের, এটা তো আমার ডিউটি। তাহলে আপনি আসুন আমার সাথে, একবার দেখে আসবেন। হ্যাঁ চলুন, আসছি। চলুন। আসুন। হ্যাঁ মিছরি, হ্যাঁ অপারেশন শেষ হয়েছে। কি অপারেশন সাকসেসফুল হয়েছে? ঠিক আছে মিছরি, আমি খুব টেনশনে ছিলাম। হ্যাঁ তুমি মনে করে ফোনটা যে করেছো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আমি সোনাদিমাকে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে মিছরি, আমি রাখছি। হ্যাঁ সোনাদিমা, শুনেছেন অপারেশন সাকসেসফুল হয়েছে। শেষ দিকে বেডে দিলে ওরা বাড়ি ফিরে আসবে। খুব ভালো খবর। আমরা সবাই মিলে এত প্রার্থনা করেছি, ঠাকুর না শুনে পারেন? আমি যাই, আমি একটু রাধা মাধবকে ওই ওনার সামনে একটু প্রদীপ জেলে দিয়ে আসি। হ্যাঁ আর শুনো, তুমি এক কাজ করো, জয়ন্তকে না ফোন করে একটা খবর দিয়ে দাও। ঠিক আছে, আমি জয়ন্তদাকে ফোন করে খবর দিয়ে দিচ্ছি। জয়ন্তদার জন্যই তো এটা পসিবল হলো। হ্যাঁ আপনি যান, আপনি প্রদীপ জ্বালান, আমি ফোন করছি। সেজতে কেমন আছো এখন? ভালো, বড্ড ঘুম পাচ্ছে। আসলে অপারেশনের সময় আপনাকে সেডেটিভ দেওয়া হয়েছিল তো, তাই জন্য। আপনার অপারেশন খুব ভালো হয়েছে, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এই নিন। বলেছিলাম না অপারেশনের পর দেব, তাই দিচ্ছি। হ্যাঁ তবে এক্ষুনি খাবেন না, যেদিন এখান থেকে রিলিজড হবেন সেদিন খাবেন। এখন শুধু আপনার কাছে আমার একটা কথা জানার আছে। আপনি পল্টুকে চেনেন? পল্টু বলে কোনো ছেলের কথা আপনার কিচ্ছু মনে নেই? আপনি কি সম্পূর্ণ ভুলে গেছেন? আপনি, তুমি? আমার নাম পল্টু। হরিশ মুখার্জি রোডে সেই ডেপো ছোকরা, না সরি সরি সরি, কি যেন বলেছিল আপনার বর্দিমা আমাকে? পল্টু, পল্টু তুমি? এক মিনিট, মানে
আপনার সাথে সেজদির আগেই পরিচয় ছিল? সেজদি, তাও তুমি ওনাকে চিনতে পারোনি? স্ট্রেঞ্জ। হ্যাঁ, পরিচয় ছিল, তবে তার থেকে যদি বেশি কিছু থেকে থাকে তাহলে আমার দিক থেকে সেটা একতরফা। এই ব্যাপারে শ্রাবণীকে দোষ না দেওয়াই ভালো। অবশ্য মনে রাখার মতো চেহারা আমার কোনোদিনই ছিল না, তখনও না, এখনো না। আপনি ছেলেবেলার মুগ্ধতা, ইনফ্যাচুয়েশন বা ভালো লাগার গণ্ডির মধ্যেই থাকে না শ্রাবণী। হ্যাঁ, তখন হয়তো আমার ভালোবাসার গভীরতা বোঝার বয়স হয়নি, কিন্তু কিন্তু তোমার প্রতি ফিলিংসটা আমার মিথ্যে ছিল না। সেদিন তোমার বর্দিমার কথাগুলো শুনে আমার একটু রাগ হয়নি, বরং আমি ভাবছিলাম যে উনি তো ঠিকই বলছেন। এটা কি আমার এসব কথা ভাবার বয়স? তার থেকে বরং কেরিয়ারে মন দিলে হয়তো না না তার পাশাপাশি হয়তো আমার অনেক সংশয়ও ছিল। আমি এস্টাবলিশমেন্ট না পাওয়া অবধি যে তুমি ওয়েট করবে তার কোনো মানে নেই, আর করবেই বা কেন? আসলে আমি তো আমার মনের কথাগুলো কোনোদিন তোমাকে বলতেই পারিনি, সুযোগই পাইনি। তাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমার খুব ইচ্ছে ছিল, জানো তো, খুব ইচ্ছে ছিল যে একদিন না একদিন আমি মাথা উঁচু করে তোমার বর্দিমার সামনে তোমার বাড়িতে গিয়ে দাঁড়াবো। আবার তার পাশাপাশি খুব ভয়ও পেয়ে গিয়েছিলাম, যদি যদি ওই বাড়িতে তুমি না থাকো, যদি তুমি অন্য কারোর হয়ে যাও। তাই তাই নিজের মনের মধ্যে তোমার একটা কাল্পনিক মূর্তি বানিয়ে আমি কল্পনা করতাম। হ্যাঁ, সেটাতেই আমি সুখী ছিলাম অনেক। অ্যাটলিস্ট সেই স্বপ্নটা ভেঙে যাওয়ার কোনো চান্স ছিল না। শ্রাবণী, তোমার জীবনে যে এত বড় বিপর্যয় ঘটে যাবে আমি সেটা স্বপ্নেও ভাবিনি। আই এম লাকি এনাফ যে আমার হাতেই তুমি আবার নতুন করে চলার শক্তি ফিরে পেলে। আমার শুধু একটাই আর্জি আছে তোমার কাছে, তোমার ওই হাতটা একবার আমাকে ধরতে দেবে? বিশ্বাস করো, আমি তোমায় কথা দিচ্ছি, তোমার ওই হাত আমি কোনোদিন ছাড়বো না। ওই হাত ধরেই আমি সারা জীবন তোমার সাথে পথ চলতে চাই। এত বছর তোমার প্রতীক্ষাতেই আমাকে রেখেছেন, আজও কি তোমার বর্দিমা আমাকে ফিরিয়ে দেবেন? এই তো, হ্যাঁ রে, দেখে এলি জ্ঞান ফিরেছে? হ্যাঁ, জ্ঞান ফিরেছে, ভালো আছে, আমার সাথে কথাও বললো, তবে আচ্ছন্ন ভাবটা একটু রয়েছে। তাহলে তো এখন আমরা গিয়ে দেখে আসতে পারি। তোমরা এখন না গেলেই ভালো হয়, ওদের দুজনকে একটু আলাদা কথা বলতে দেওয়া উচিত।